এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি গত ক্লাসের মধ্যে আহ, সময়ের নাম মতো আমি অনেক কিছু পড়াইছিলাম, বা দিন কি এক পক্ষ সমান হতো, এক পক্ষ সমান কত, সে সম্পর্কে আমরা আপনাদেরকে আমি একটা সামান্য কিছু ধারণা দিয়েছিলাম বা বেসিক ধারণা দিয়েছি। আজকেও আমি একইভাবে সেরকম একটা ধারণা দেওয়ার জন্য এখানে এসেছি। সেখানে বলেছিলাম এক পক্ষ সমান কত, বা আমি বলেছিলাম দেখি এক পক্ষ সমান যদি 15 দিন হয় তাহলে দুই পক্ষ সমান কত, তাহলে দুই পক্ষ সমান তা আমরা দেখে নিই। এক পক্ষ সমান যদি 15 দিন হয় তাহলে দুই পক্ষ সমান কত দিন হবে? দেখেন, এক পক্ষ সমান যদি 15 দিন হয় তাহলে দুই পক্ষ সমান হবে কত? 5 × 2 = 10, 10 শূন্য, হাত আছে 1, 2 একে 2, 2 আর একে হচ্ছে 3। তার মানে কত হয়? তাহলে এক পক্ষ সমান যদি 15 দিন হয় তাহলে দুই পক্ষ সমান হচ্ছে কত দিন? 30 দিন। এক মাস সমান, অর্থাৎ এক মাস সমান হচ্ছে কত পক্ষ? এক মাস সমান হচ্ছে দুই পক্ষ। এর মধ্যে রয়েছে হচ্ছে কি, এখন হচ্ছে মাসের পর হচ্ছে প্রথম বলছিলাম সেকেন্ড, সেকেন্ডের পর হচ্ছে মিনিট, মিনিটের পর হচ্ছে ঘন্টা, ঘন্টার পর হচ্ছে মাস, সপ্তাহ, সপ্তাহের পর হচ্ছে মাস, মাসের পর হচ্ছে বছর। এখন আমি চলে আসতেছি হচ্ছে বছরের মধ্যে। এক বছর সমান হচ্ছে 12 মাস। আমরা এটা সকলে জানি। এক বছর সমান কত মাস? এক বছর সমান হচ্ছে 12 মাস। এক যুগ সমান হচ্ছে 12 বছর, অর্থাৎ 12 বছরে মিলে হয় হচ্ছে এক যুগ। তার মানে দুই যুগ সমান কত হবে সেটা আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। এক এক প্রজন্ম সমান 25 বছর। এক প্রজন্ম সমান যদি 25 বছর হয় তাহলে এক শতাব্দী সমান 100 বছর। আমরা বিভিন্ন বইয়ের মধ্যে, বা যারা ইতিহাস পড়ে, বা যারা কলেজে বা স্কুলের মধ্যে যারা ইতিহাস পড়ে বা বাংলা বই পড়ে, সেখানে দেওয়া আছে এক শতাব্দী মানে 1 শতাব্দীর আগে, 2 শতাব্দীর আগে, এরকম দেওয়া থাকে। আর যুগ মানে কত সেরকম সেখানে দেওয়া আছে। তার মানে দুই যুগ মানে কত সেটা আপনারা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিয়ে উত্তরটা দিয়ে যাবেন। ভালো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।